হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাডেন প্ল্যান। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তারাপীঠ পর্বের এই ভিডিওতে তোমাদের তারাপীঠ মন্দির আর মন্দির সংক্রান্ত সকল তথ্য জানাবো। এই নীল গেটটি কম বেশি সকলেই চেনেন। এই নীল গেটের মধ্য দিয়ে তারাপীঠ মন্দিরে যাওয়া যায়। শুধু পূজার সামগ্রীর দোকানই নয়, অনেক রকমারি জিনিসের দোকান, মিষ্টির দোকান, অনেক কিছু পাওয়া যায় এই মন্দিরে যাওয়ার পথে। আমরা চলে এলাম পিতৃমাতৃ পূজা ভাণ্ডারের এই দোকানটিতে। এই দোকান থেকে আমরা ডালা নেব, আর এই দোকানেরই একজন পরিচিত পূজারীর মাধ্যমে আমরা তারাপীঠ মন্দিরের ভিতরে পূজা দেব। পূজা দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম একটি কাপড়, 5টি ফল আর একটি আলতা সিঁদুর, আর ওনারা দিয়ে দিয়েছিলেন একটি ফুলের মালা আর মিষ্টি। এই সমস্ত কিছু সাজিয়ে ওনারা ওই ডালা করে আমাদের হাতে দিয়ে দিয়েছিলেন। তারপর আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। আপনারা এই দোকান থেকেও নিতে পারেন আপনাদের পুজোর সামগ্রী। আর এই হলো তারাপীঠের তারামার মন্দির। সিঁড়িতে একটা প্রণাম করেই আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। প্রবেশ করতেই লক্ষ্য করলাম আজকে ভান্ডারা দিয়েছে, কত মানুষের সমাগম হয়েছে। আস্তে আস্তে ভাবছিলাম হয়তো অনেকটা লাইন পড়বে, কিন্তু মা তারার কৃপায় আমাদের বেশিক্ষণ লাইনই দিতে হয়নি। কম সংখ্যক মানুষ ছিলেন লাইনে। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ফাঁকা রয়েছে, কারণ এইসব জায়গা পুরো ভর্তি থাকে মানুষের। কিন্তু আমাদের একটা সুন্দর সৌভাগ্য যে আজকে কোনো রকম লাইনে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, 12টা থেকে 2টো অবধি এই তারাপীঠ মন্দিরে গেটটা বন্ধ থাকে, মানে সেই সময়টা মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। দেখলেন তো কত সুন্দর ভোগের ব্যবস্থা করা হয়েছে। আমরা এই জায়গাটাতেই লাইনে দাঁড়িয়েছি, এখানটাই এন্ড পয়েন্ট ছিল। সকাল 6টার গণদেবতা এক্সপ্রেস সকাল 10টায় রামপুরহাট পৌঁছায়। এরপর রুম খুঁজে আমরা ঘরে প্রবেশ করি তখন 12টা। এরপর ফ্রেশ হয়ে আমরা মন্দিরে পূজা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ঠিক 1:30টা আমরা তখন মন্দিরে এসে উপস্থিত হই। শুধু আমার সাথে হয় কিনা জানি না, এর আগেও আমি দুপুরের সময়টাতেই পূজা দিয়েছি, তখনও আমি এরকম কম ভিড় পেয়েছিলাম। তবে বিশেষ দিনগুলিতে তারাপীঠে অবশ্যই ভিড় থাকে। আজকে দেখলাম ভান্ডারা দেয়া হয়েছে, ভোগ দেয়া হচ্ছে, ঠাকুরের ভোগের থালা দেখেছি, ভোগের সরঞ্জাম দেখেছি, খুব ভালো লেগেছে। আমি এর আগে কখনো এরকম ভান্ডারা দেখিনি। আমার তো চোখ মুগ্ধই হয়ে গেল। পিতৃমাতৃ ভাণ্ডারের এক পূজারীর মাধ্যমে আমরা তারাপীঠ মন্দিরে পূজা দিলাম। আমাদের পূজা দেওয়া হয়ে গেছে। এবার আমরা আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দেব। মন্দির নিয়ে অনেকের অনেক মতামত। আমি মনে করি পজিটিভ আর নেগেটিভ নিয়ে জগৎ। আপনি যদি আপনার জীবন থেকে একটু নেগেটিভটা বাদ দেন, তাহলে কিছু ভালোটা আপনার জীবনে থেকে যাবে, আর সেটাই এগিয়ে চলতে সাহায্য করবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর কেমন লাগলো তারাপীঠের মন্দির অবশ্যই কমেন্ট করে জানাবেন।